আমরা যে প্রাইমারি স্কুলগুলোতে আমরা কিন্ডারগার্টেনগুলোতে বাচ্চাদের মধ্যে এই ধারণাগুলো সৃষ্টি করতে পারি যে আমাকে পরিষ্কার রাখতে হবে আমার শহর, আমার জায়গা, আমি যে স্কুলে থাকি সেটাকে, তাহলে কিন্তু আপনার অনেক দূরে গিয়ে যেতে পারবো। আপনার শহরগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বর্জ্যের সংখ্যা বাড়ছে, আর আমরা অভ্যস্ত নই যে আমার ময়লাটা আমি একটা বিশিষ্ট নির্দিষ্ট জায়গায় থাকবো, এখন আমরা অভ্যস্ত হতে পারিনি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনি বাইরের যে কোনো দেশে যাবেন, সভ্য দেশগুলোতে, ইভেন আপনি সিঙ্গাপুরে যান, আমরা নিজেরাই কিন্তু হয়তো যে চকলেট থেকে চকলেটের যে প্যাকেটটা ওটা রাস্তায় ফেলে দেবো। আমি দেখবো যে কোথাও বিন আছে, সেখানে বিনটা ফেলার চেষ্টা করবো। এটা হচ্ছে সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা। ওই কাজটা সবার আগে করতে হবে। মানুষের মধ্যে এই ধারণা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। আমার আপনাদের এই এলাকাতে আপনার সৌভাগ্যবান, সমস্ত স্বচ্ছ লোকদের বাস বেশিরভাগ বনানী, গুলিস্তান, গুলশান, বাড়িধারা, এমনকি আপনার নতুন নতুন যে বসুন্ধরা, নতুন নতুন যে সমস্ত আপনার রেসিডেন্সিয়াল এরিয়াগুলো গড়ে উঠছে, সেখানে কিন্তু সমস্ত শিক্ষিত এবং আপনার সচ্ছল মানুষদের বাস। আপনাদের জন্য অনেক সহজ যদি আপনারা আমরা যদি একটা শহর মানুষের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি, একটা মুভমেন্ট তৈরি করি, সেই মুভমেন্টটাকে কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমার কাছে মনে হয় যে আমি এর আগেও বলেছিলাম, আমার কাছে মনে হয় যেটা যে আমরা যে প্রাইমারি স্কুলগুলোতে আমরা কিন্ডারগার্টেনগুলোতে বাচ্চাদের মধ্যে এই ধারণাগুলো সৃষ্টি করতে পারি যে আমাকে পরিষ্কার রাখতে হবে আমার শহর, আমার জায়গা, আমি যে স্কুলে থাকি সেটাকে, তাহলে কিন্তু আপনার অনেক দূরে গিয়ে যেতে পারবো। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সেই কাজগুলো করার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হয়। মনে করি যে আজকে আপনারা এই যে সপ্তাহ পালন করুন বলছেন যে কোনো জায়গায়, তো সেটা সপ্তাহ পালন করলে স্কুলগুলোতে যেতে হবে আমাদের, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। খাল সব বন্ধ হয়ে গেছে, এটা আমরা জানি সবাই। আমরা যখন কলেজে পড়তাম, ঢাকা কলেজে, তখন আপনার জৌরা মার্কেট, যেটাকে আপনার বাংলা মোটর, এর পাশে আপনার একটা বিশাল ন্যাচারাল খাল ছিল। ওখান দিয়ে বের হয়ে আপনার হাতি ঝিল যেটা বলছেন আপনার, সেখান দিয়ে বেরিয়ে যাবে। এখন তো সমস্ত স্ট্রাকচার হয়ে গেছে, বাড়িঘর তৈরি হয়ে গেছে, সেটা আর নেই। এখন আপনাকে ওইখান থেকে বের করার চেষ্টা করতে হবে কিভাবে আপনার সেই ন্যাচারাল ফ্লোটাকে বের করে নিতে পারেন। আমাকে প্রশাসক মহোদয় বলছিলেন এখানে অনেকগুলো খাল আছে, এই খালগুলো যদি পরিষ্কার করা যায়, যদি আউটলেট নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আপনার অনেকটা সমাধান হয়ে যায়। আপনার তুরাগ আপনাদের সঙ্গে লাগা, সেই তুরাগের ভয়ঙ্কর অবস্থা। একবার দেখলাম যে আপনার সব তুরাগে জমি জমা ভাগ করা, নদীর পাশ দিয়ে ডিমার্কেশন হচ্ছে, তাক দিয়ে দেওয়া হচ্ছে। তার কিছুদিন পরে দেখলাম আবার সেখানে আপনার সেই বালু ফেলা হচ্ছে, সেখানে বাড়িঘর তৈরি করা হচ্ছে। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস দখলের। এটাকে সবাই মিলে যদি বন্ধ না করা যায়, জনপ্রতিরোধ যদি সৃষ্টি না হয়, তাহলে কিন্তু এটাকে করা সম্ভব হবে না। এখানে একটা জনসচেতনতা সৃষ্টি করে গোটা শহরকে সুন্দর রাখার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে সকলকে। আমরা যখন নিজে ধরেন আমি রাস্তায় হেঁটে যাচ্ছি ফুটপাথ দিয়ে, আমি দেখলাম যে একজন কেউ কিছু ফেলছে, আমি কিন্তু যদি নিজে বলছি ভাই এখানে না ফেলে আসলে আমরা বিনে ফেলি, তাহলে কিন্তু একটু এগিয়ে যাবে, সমস্যা আরো বেশি। প্রশাসক মহোদয় বলছিলেন বিন দিয়েছিলেন, রাস্তায় তিনি ফুটপাথে বিন দিয়েছিলেন, রাতের বেলা দেখা গেল বিন না। দ্যাটস দ্য রিয়ালিটি, ওটাও সত্য। কারণ এগুলোকে একসাথে খুব কঠিন হবে যদি আমি আর জনসচেতনতা সৃষ্টি করতে না পারি। ওই কাজটার উপর আমাদেরকে জোর দিতে হবে সবচেয়ে বেশি, যে আমরা মানুষের যে সচেতনতা, অ্যাওয়ারনেস, এটাকে আমরা বাড়ানোর চেষ্টা করবো। তার জন্য আমাদেরকে প্রচার করতে হবে, প্রচুর প্রচারে যেতে হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনার টেলিভিশনে, আপনার বিলবোর্ডে, এবং আপনার আমাদের বাড়িতে বাড়িতে লিফলেট ডিস্ট্রিবিউশন করে আমরা এগুলো করতে পারি। আমাদের একটা বড় সমস্যা আছে, আমাদের এখানে অত্যন্ত দরিদ্র লোকেরা শহরে বাস করে, বস্তি। এই বস্তিগুলোকেও কিন্তু আমাকে ঠিক করতে হবে, অন্তত ঠিক করার চেষ্টা করতে হবে, যাতে করে ওখানেও আমি একটা সচেতনতা সৃষ্টি করতে পারি। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু আপনাদেরকে অনুরোধ করবো
যে আমরা একটা নতুন করে একটা দেশ গড়ার স্বপ্ন দেখছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রথম দিনই এসে ঢাকা শহরে বলেছিলেন রাজনীতির কথা বলেননি, তিনি প্রথমে এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান। এই যে তার চিন্তাটা, এই চিন্তাটাকে আমরা সবাই মিলে যদি নিয়ে নিতে পারি তাহলে আমরা সবাই মিলে কিন্তু তাকে সাহায্য করার সাথে আমার দেশ থেকে আমি সেভাবে করতে পারি, আমার শহরকে আমি সেভাবে গড়ে তুলতে পারি। এটা এককভাবে হয় না। আমি কালকে জিজ্ঞেস করছিলাম, আমাদের সঙ্গে কথা হচ্ছিল, আমাদের সেক্রেটারি মহোদয় ছিলেন, আর অনেকেই ছিলেন। বুড়িগঙ্গা, আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন মিডফোর্ড হসপিটাল ছিল, আমরা আমাদের বন্ধু বান্ধব তখন ওখানেই অনেক সময় ট্রিটমেন্টের জন্য যেত। আমাদের এক বন্ধু ছিলেন যিনি তার নাকে এক সমস্যা হলো, তো মিডফোর্ডে সার্জারি করবে, বিউটিফুল আপনার কেবিন টেবিন খুব সুন্দর ছিল। আমরা গেছি ওখানে হসপিটাল, আমার বন্ধুরা ঠিক করলো যে আমরা বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরবো। পানি এত পরিষ্কার, এত চমৎকার, এখন আপনি ওখানে দাঁড়াতেই পারবেন না গন্ধে, এত উৎকট গন্ধ, উৎকট গন্ধ, এবং যা শুনি যে 5-6 মিটার বর্জ্য জমা হয়ে গেছে। তাই বলে কি আমরা এদিকে নিয়ে থাকবো? আমি উদ্যোগ নেব, চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে আমরা এই বুড়িগঙ্গাকে আমরা ঠিক করার চেষ্টা করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করার চেষ্টা করতে পারি, কারণ ঢাকা শহর বেঁচে থাকে কিন্তু নদীগুলোর উপরে।